বন্ধুরা, ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আবারই একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আধার কার্ডে আমূল পরিবর্তন হতে চলেছে। কেন্দ্র সরকার নতুন আধার কার্ডে 5টি নিয়ম চালু করতে চলেছে। সেই 5টি নিয়ম কি কি আপনাদের জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দেবেন। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। দেখুন বন্ধুরা, এই যে আধার কার্ডের আপডেটটি আসতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটি এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কারোর যদি আধার কার্ডটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে অথবা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে বা অন্য কোনো সরকারি পরিষেবার সঙ্গে যদি আপনার আধার কার্ডটি যদি লিঙ্ক থাকে, তাহলে আপনি কিন্তু কি আওতার মধ্যে আসতে চলেছেন, যে 5টি যে সংক্রান্ত বিষয়ের মধ্যে আপনি আসতে চলেছেন, আপনি কিন্তু পাবেন যদি আপনার এই পরিষেবা, এই সব জায়গায় যদি আপনার আধার কার্ড, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক, ব্যাংকের সঙ্গে লিঙ্ক, আপনার কোনো সরকারি যে প্রকল্পগুলি রয়েছে তার সঙ্গে আপনার যদি আধার কার্ড লিঙ্ক থাকে, তাহলে আপনি কি সুবিধা পেতে চলেছেন। কেন্দ্র সরকারের তরফে যেটা জানানো হয়েছে, ছোট থেকে বড় যাদের আধার কার্ড রয়েছে তাদের সবার আধার কার্ডে 5টি পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে অলরেডি জানিয়ে দিয়েছে। সেটি কি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা, কেন্দ্র সরকারের যে 5টি যে পরিবর্তন আসতে চলেছে সেগুলো কি কেন্দ্র সরকার কি বলতে চাইছে আধার কার্ডকে নিয়ে, আধার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে 2026 সালে যেটি আধার কার্ড সংক্রান্ত বিষয় কেন্দ্র সরকার চালু করতে চলেছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা গুরুত্ব সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, যেমন কেন্দ্রীয় সরকার 2025 সালের শেষের দিকে অর্থাৎ 2026 সালের শুরুতে আধার কার্ডের বড় পরিবর্তন আনতে চলেছে। যেমন নতুন ডিজিটাল কার্ডের নাম, বয়স এবং ঠিকানা ইত্যাদি বিষয় তথ্য থাকবে না। যেমন আধার কার্ডে কি বিষয়গুলো থাকতো আগে, বয়স, ঠিকানা এবং আধার কার্ডের যে নম্বর সেগুলো থাকতো। এখন যেটা থাকবে সেটা থাকবে শুধু ছবি এবং কিউআর কোড, আর কিছু থাকবে না। যা স্ক্যান করার পরে আপনার টোটাল ডিটেলস বেরিয়ে আসবে। এটি কেন করা হয়েছে, যে পরিচয় চুরি ও জালিয়াতি রুখতে এই জিনিসটি করা হচ্ছে। এর ফলে অফলাইনে যাচাই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। মানে অফলাইনে যারা যাচাই করেন আধার কার্ড সংক্রান্ত নিয়ে, আধার কার্ড নিয়ে যদি কোনো জায়গায় যান, তারা সব আপনার ডিটেলসটা জেনে যায়, আপনার ঠিকানা কোথায়, আপনার কি বয়স, সব জেনে যায়। কিন্তু এই ক্ষেত্রে ওরা পারবে না। তাই জন্য এটা পরিবর্তন করতে চলেছে কেন্দ্র সরকার। শুধুমাত্র মোবাইল বা ডিজিটালের মাধ্যমে ব্যবহার করা পরিচয়পত্র করা যাবে। অর্থাৎ কি হলো, মোবাইলের মাধ্যমে এবং ডিজিটাল কোনো ব্যবহার যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার পরিচয় পাওয়া যাবে। 1 নম্বর যে পরিবর্তন হতে চলেছে, নতুন আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মের তারিখের মতো ব্যক্তিগত তথ্য আধার কার্ডে থাকবে না, শুধু থাকবে আপনার ছবি এবং কিউআর কোড। 2 নম্বর হচ্ছে, অফলাইনে আধার কার্ড যাচাই করার পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে। অফলাইনে কিন্তু যারা আধার কার্ড যাচাই করতেন তারা সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। 3 নম্বর হচ্ছে তথ্য চুরি ও জালিয়াতি রোধ করার জন্যে আধারে আরও সুরক্ষিত ও ডিজিটাল করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। 4 নম্বর হচ্ছে, আপনাকে ফিজিক্যালি আধার কার্ড সব বয়সের সাথে রাখতে হবে না, শুধু স্মার্টফোন থাকলেই হবে। আপনি ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনি এখন আধার কার্ড নিয়ে যাচ্ছেন প্রুফের জন্য, আপনাকে সেটা আধার কার্ডটা আর আপনার সঙ্গে ফিজিক্যালি, মানে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে না। আপনার যে মোবাইল নাম্বারটার সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে, আপনার ওই মোবাইলটাই নিয়ে গেলেই হবে। তাই আধার কার্ড আর ফিজিক্যালি নিয়ে যেতে হবে না, মানে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে না। আপনার সঙ্গে আধার কার্ড না নিয়ে গেলেও আপনার মোবাইলের সঙ্গে যে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে সেটা নিয়ে গেলেও হবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত, নিরাপদ হবে। মানে আপনার এই আধার কার্ডে
যে বিষয়টি করা হচ্ছে নতুন করে সেটা হলো কি, যে আপনার নাম, বয়স এবং ঠিকানা এবং আধার কার্ডের যে নম্বর সেটা আগে ছিল, এখন কি হবে, আপনার শুধু ছবি আর কিউআর কোড। সেই ছবি আপনি অফলাইনে, সেই আধার কার্ডের যে স্ক্যানটা অফলাইনে আপনি করতে পারবেন না, আপনাকে স্ক্যান করতে হলে অনলাইনে করতে হবে, অনলাইনে করলে তবে জানা যাবে। কি বললেন বন্ধুরা? এবং আপনার যে আধার কার্ডটি, আপনার যে ঠিকানা বা আধার কার্ডটি, যে ধরুন আপনি ট্রেনের টিকিট কাটছেন বা কোথাও যাচ্ছেন, আপনাকে প্রুফ হিসেবে আধার কার্ড রাখতে হচ্ছে, আপনাকে এই আধার কার্ডটি সঙ্গে রাখতে হবে না। আপনাকে কি করতে হবে, এই আধার কার্ডটি যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, যে মোবাইল আমার সঙ্গে লিঙ্ক করা রয়েছে, আপনি সেই মোবাইলটি নিয়ে যদি যান সঙ্গে করে, তাহলে আপনাকে যদি কেউ যদি আপনার ঠিকানা বা আপনার প্রুফ চায়, তাহলে সে মোবাইল থেকে বার করা যাবে। ঠিক আছে বন্ধুরা?